মানে যদি ফেসবুক না থাকতো, কিছু কিছু মানুষ আমার মনে হয় তার মনের ভাব প্রকাশ করার জন্য না করার কারণে সে সুইসাইড করে ফেলতো। আমি রিসেন্টলি কিছু ভাইদেরকে দেখি ফেসবুকে একদম কাণ্ড জ্ঞানহীন পোস্ট করেন। আপনারা অনেক সময় বলেন আমি রাজনৈতিক পোস্ট কেন করি বা রাজনৈতিক কথা কেন বলি। আমি আপনাদেরকে এতটুকু বলবো, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই 100% পরিশুদ্ধ নয়, এটা 100% সত্য কথা। কিন্তু এই বলে আমি অনেককে অবান্তর প্রশ্ন একটা স্ট্যাটাস দিয়ে দিল যে ধরেন অমুক ভাই কি ফাঁস করবে, কথাটা বলে মানে একটা কমেন্টসের জন্য বা একটা মানে নিজের পরিচিতির জন্য এই জিনিসগুলো করে ফেলেন। এরপর দেখা গেছে অনেক ভাইয়েরা অতীতে পূর্ববর্তী দল যেই ঘটনাগুলা ঘটছে আপনাদের সাথে, আপনারা সেম ঘটনাগুলো এখন যারা আপনারা যদিও বলেন ক্ষমতাচ্যুত হয়েছেন অথবা যাই হয়েছে তাদের সাথে করতেছেন। তো তাহলে আমি মনে করি ওদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্যটা কি রইল? আসলে আমরা যারা মানে বর্তমান সমাজে, আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে যে কোনো একজন ইউটিউবারের একটা কণ্ঠ ছিল যে বর্তমানে অতীতে যারা রাজনীতি করতে অটো চালাইছে এখন তারা রাজনৈতিক নেতা। এটা নিয়ে অনেকে আমাকে কমেন্টস করেছে, আমার ভিডিওটা ভাইরাল হয়েছে। কিন্তু হয়েছে যে অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই আপনি কি সেই মানে বিভিন্ন ধরনের কথা আমাকে বলছে যে আপনি মানুষদেরকে মানুষ মনে করেন না, গণতান্ত্রিক দেশ। আমি বলবো সবকিছুই ঠিক আছে, আপনারা লিমিট ক্রস করলে তখন আমাদের মতো কিছু মানুষ এগুলা নিয়ে কথা বলে। লিমিট কেন ক্রস করবেন আপনারা? আপনারা নিজেরা চিন্তা করেন না যে রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা, আপনি কি মনে করেন আমি যে দলে করেন না আপনার দল কি 100% পরিশুদ্ধ? এত মাতামাতি কেন? কেউ শক্তির পরীক্ষা দিচ্ছে, কেউ আদর্শবাদের পরীক্ষা দিচ্ছে, কেউ বা বাবার পরীক্ষা দিচ্ছে। এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা না। আমরা চেষ্টা করব সবাই আসলে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কিভাবে থাকা যায় ওইটা। এই গ্রামগঞ্জ দেখি পাশের বাড়ি এই বাড়ি ওই বাড়ি একটা মারামারি, একটা ভাব থাকে, এই ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না। এইভাবে আসলে দেশের মানুষ সুস্থ থাকতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। এরা চাইলে ওরা আসবে, ওরা গেলে এরা আসবে, এরা এদের ঘর বাড়ি ভাঙবে, ওরা ওদের ঘর বাড়ি ভাঙবে। এভাবে কিন্তু হয় না। পরিবর্তন আনা দরকার এবং আপনারা, আমি মনে করি একটা বিশাল সুযোগ আসছে। আপনারা পরিবর্তন করার জন্য একটা যথেষ্ট সুযোগ আপনাদের হাতে আছে। যে দলে ক্ষমতায় আসেন না কেন, অনলাইনে আসেন, আপনাদের